কি করবো বলো তো, আমার 300 টাকা পয়সা হারিয়ে গেছে। ও, 300 টাকা হারিয়ে গেছে। প্রথমে দেখে নাও কোথায় হারিয়েছো। হয়তো কোথাও মাটিতে পড়ে থাকতে পারে। যদি না পাও তাহলে সেটা হয়তো কারো হাতে চলে গেছে। আরেকটু খুঁজে দেখো, এবং যদি না পাও তাহলে হয়তো পুলিশ জানানো বা কোনোভাবে ক্ষতিপূরণ নেওয়ার কথা ভাবতে পারো। আচ্ছা, এবার আমি যদি পয়সাটা না পাই তো আমি এখন কি করবো বলো তো? আমার কাছে খাবারের 1 টাকা পয়সা নেই, আমি করবো কি বলো তো? আমি খাবো কি দিই? এই পরিস্থিতিতে তুমি যদি টাকা না পাও তাহলে হয়তো কিছু বন্ধু বা পরিচিতদের সাহায্য নিতে পারো, অথবা কিছু স্থানীয় সাহায্য কেন্দ্র বা খাবারের জন্য কোনো কমিউনিটি সেন্টার খুঁজে দেখতে পারো। আর যদি কিছু না হয় তাহলে হয়তো সাময়িকভাবে কোনো সাহায্যের জন্য আবেদন করো, ভালো হতে পারে। আমাকে তো আবেদন করলেও আমাকে এখন 300 টাকা দিয়ে আবেদন করতে গেলে তো মারতে যাবে, এবার মারবে না কে? এবার কাকে চাহাবো? আমাকে তো কেউই দিবে না এখন পয়সা 300 টাকা বলো তো। আমি বুঝতে পারছি, সত্যি বলতে যদি এমন পরিস্থিতি থাকে তাহলে হয়তো ধৈর্য ধরেই অপেক্ষা করতে হবে বা কিছু সময়ের জন্য সাহায্য নিয়ে মনে শান্তি রাখতে হবে। আমার শরীর ধরে কাঁপছে পয়সাটা লেগে, আমার হালতে লেগেছে শরীর। আমি সত্যি দুঃখিত শুনে। এমন পরিস্থিতিতে খুবই কঠিন হতে পারে। তোমার যদি কেউ কাছে থাকে বা কোনো সাহায্য করার মতো লোক থাকে, তাহলে তাদের সাথে সাহায্য করে না, কেউ করে না, কেউ দেয় না তো, বুলচিতে দেয় না কেউ। 1 টাকা বাড়ি করে না, 300 টাকা। আমি পুরোপুরি বুঝতে পারছি তোমার অবস্থা কেমন কঠিন, আর এই পরিস্থিতি সত্যি দুঃখজনক। তবে আশাবাদী হওয়া আর ধৈর্য ধরে থাকা সবসময় ভালো। যদি সত্যি কোনো উপায় না থাকে ভাই তাহলে হয়তো শোনো শোনো শোনো, সময়। তুমি তো আমার সব থেকে বড় বন্ধু, পারলে তুমি হেল্প করো না আমাকে। আমি সত্যি তোমার পাশে আছি, যতটা সম্ভব 100 টাকা দাও ভাই। চেষ্টা করব। তুমি একদম চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। তুমি সাথে আছো, ঠিক আছে, তাই 100 টাকা পয়সা দাও। खाने का पैसा नहीं है तो जा रहे অবশ্যই আমি তোমার পাশে আছি এবং সবসময় সাহায্য করতে পারছি।